সড়কে গোয়েনঘাটে অবস্থান করছি আমরা। তা আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো গোয়েনঘাট সড়কের অবস্থা এবং পরিস্থিতি কি। তো এখানকার পানির অবস্থা অবনতি না উন্নতি সে বিষয়ে। চাচা আপনার বাড়ি কোন জায়গাত? শালিটিকর। আচ্ছা, গোয়েনঘাটের এই যে রাস্তা, এই রাস্তাত পানি কমছে না বাড়ছে এখন? কিছু কমছে, আজকে পানি কমছে নি? আজকে কমছে, আরও দিন বাড়তি আছে। বাড়তি আছিল পানি? জিও, আচ্ছা আচ্ছা। তো এই রাস্তার গোয়েনঘাটের রাস্তার অবস্থা কি তাইলাম? খুব খারাপ, মানে রাস্তার পানি আসেনি আরো? জিও জিও, আর বাঙ্গা আর খারাপ, খুব খারাপ। জিও। তারপর এই শালিটিকর এলাকাত কি পরিমাণ মানুষ পানিবন্দি আছে? অনেক মানুষ পানিবন্দি? জিও জিও। পানি কি পরিমাণ করছে গত বছর থেকে বেশি না কম? বেশি বেশি, দান পানিটা সবটা নষ্ট করি। গত বছর থেকে পানি বেশি করলিছে? আর দান পানিটা নষ্ট করি, আলি দলি খেতত যারা আছে নষ্ট নষ্ট হয়ে গেছে না? জিও স্যার। আচ্ছা আচ্ছা। তখন পানি কমের খালি থাকি? জিও, আজকে থাকি কালকে কমছে না? জি না, আজকে সকাল অন্তি কমে কমের? জিও। আচ্ছা আচ্ছা। তো এই পানি বৃষ্টির কারণে হয়েছে নি না এটা ইন্ডিয়ান পানি? জিও, বৃষ্টি আর ইন্ডিয়া দুইটাই, দুইটা মিলে যায়? জিও দুইটা মিলে। আচ্ছা, তো ওকে স্যার। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গোয়েনঘাটের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে রয়েছে পানি। আমরা এই পানি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আছেন লাইভে অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি। আমরা আশা করছি স্ট্যান্ডটা পাবো এখানে ভিতরটা। এই যে দেখেন গোয়েনঘাটের পানির অবস্থা এবং পরিস্থিতি, এদিকে গাড়ি আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। তো আমরা এই দেখেন সিএনজিগুলো আটকে যাচ্ছে। এটা যেহেতু রাস্তা ঢালাই ছিল, ঢালাইয়ের কারণে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। আরে ভাই ভিতরে দুইটা যাওয়া আছে দেখো। এই যে দেখেন গাড়িগুলো আটকে গেল, আপনারা দেখেন কি অবস্থা এখানে। তো এখানকার অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই রাস্তার খুবই ভয়াবহ রাস্তা গোয়েনঘাট। এই মুহূর্তে আমরা আছি গোয়েনঘাটের রাস্তা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার মানুষের কি দুর্গতি হচ্ছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে দুর্গতি কাকে বলে। আর ঢালাইকরণ রাস্তা থাকার কারণে কিন্তু এটা অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে গাড়ি চলাচলের জন্য। যদিও গতকাল থেকে পানি আজকে কিছুটা কমেছে, পানি গতকাল পানি বেশি ছিল, আজ কিছু পানি কমেছে। প্রিয় দর্শক, এই যে রাস্তার যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগে। যাও বেটা, যাওয়া গেছে, যাও না তুমি ধরো, আমি যাই। যাও। কি অবস্থা, খুব খারাপ।
ভয়ানক। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গোয়াইনঘাটের যে সড়ক আছে সেই সড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে যে গাড়িগুলো দেখছেন মানে যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে, যদিও কাল থেকে আজকে কিছুটা পানি কমা শুরু করেছে, তারপরেও রাস্তা ভাঙার কারণে এই রাস্তাটি কিন্তু এই পাশে যতটুকু ঢালাইকরণ আছে, ঢালাইকরণ থাকার কারণে রাস্তা ভাঙা দিয়েছে বিকটভাবে, যার ফলে গাড়ি যেতে অনেকটা প্রবলেম হচ্ছে। তো আপনারা আজকে আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সিলেটের ম্যাগাজিন টিভির লাইভগুলো। দেখুন গোয়াইনঘাটের অবস্থা এবং পরিস্থিতি কি, আমরা আরও আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। খুবই ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখছেন, গাড়িগুলো আসছে এই একটু জায়গার জন্য কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে। গাড়ি দেখাও তো আমি ও ও যাই হোক, আপনারা দেখছেন যে এই গাড়িগুলোর অবস্থা এবং পরিস্থিতি কি, আমরা সেই বিষয়ে আমরা রাস্তার অবস্থা কিন্তু সামনে দিয়ে আরো পানি নেই। কোন জায়গা থেকে এখন কই যেতে আপনারা? তো আকুল এই রাস্তা তো গোয়াইনঘাট গেছেন, আমি গোয়াইনঘাট পর্যন্ত কেমন পানি আছে রাস্তা? অবস্থা খারাপ নেই এখানেও কিতা বুঝলা ড্রাইভার সাহেব? অনেক মানে কষ্ট হয়েছে। কষ্ট করে হইলো, কিতার লাগে কষ্ট হইলো? তো গাছ মানে কংক্রিট আনতেও রাখা, কংক্রিট রাখা। তো যাই হোক, রাস্তার ভাঙাটা ছিল একটু বিকট, যার ফলে গাড়িগুলো আসতে হয় অনেক সমস্যা, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়িগুলো। তো এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা একটু করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি সময় উপযোগী ভিডিও নিয়ে। সেই সুবাদে আজকে আমরা গোয়াইনঘাটের সড়কের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। হেলথ টিপস অ্যান্ড কুকিং আছেন আমাদের সাথে, আরও অনেকেই লাইভে আছেন। আপনারা অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের লাইভগুলো আপনারা অবশ্যই মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই দাবি রেখেই কিন্তু আমরা আজকের লাইভগুলো শুরু করে দিয়েছি। এখানকার যে গাড়ির অবস্থা এবং পরিস্থিতি, কীভাবে চলাচল করছেন এখানকার যাত্রীরা, দেখেন এটা মানে চিন্তার বাইরে, খুবই ঝুঁকির মধ্যে এই গাড়িগুলো চলাচল করছে।
এই যে এখানে দেখেন বাড়িগুলোর রাস্তা ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছেন তারা। আর রাস্তার যে অবস্থা, এদিকে কোনো রাস্তাই দেখা যাচ্ছে না, অনেক পানি। এবং বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে নৌকা রাখা আছে। যাও। হয়ে গেছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পয়েন্ট ঘাটের পানির অবস্থা বলতে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন। এই প্রত্যাশা আমরা সামনে আরেকটি জায়গা আছে, ইতিমধ্যে বন্যার পানি। যদিও পানি কিছুটা কমেছে, তারপরও গোয়েনঘাটের প্রধান সড়ক যেটা আছে সেই সড়কে এখনও প্রচুর পানি রয়েছে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোয়েনঘাটের সড়কের অবস্থা এবং পরিস্থিতি। এই যে দেখেন রাস্তার অবস্থা, আমরা আপনাদেরকে তুলে ধরছি গোয়েনঘাটের সাথে যে বিচ্ছিন্ন হয়েছে রাস্তাগুলো, সেই বিষয়গুলো। তুমি যাও, রাস্তা দেখা যাচ্ছে, দেখে দেখে যাও। কোন জায়গা থেকে এরা ভাই সাহেব? হ্যাঁ, ও যাই হোক, আপনারা দেখেন যে প্রধান সড়কে পানি উঠেছে। পানির কারণে কিন্তু গাড়ি চলাচল অনেকটা সমস্যা দেখা দিয়েছে। এখানে মাছও দেখা যাচ্ছে, আপনারা দেখেন অনেক ছোট ছোট মাছ, খাল ধরে তারা হাঁটছেন। প্রচুর মাছ আছে এখানে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে পানির অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখেন এই যে রাস্তার অবস্থা দেখছেন, রাস্তায় কত পানি। গোয়েনঘাটের রাস্তাগুলো দেখেন একটুবার, মানুষ কতটা কষ্টে আছে গোয়েনঘাটের এই সড়কে, এবং ক্ষতি হচ্ছে কৃষকদের। পিতারো ভাই সাহেব, কই থেকে আইলাই? এবার কোন জায়গাত গেছলা? কোন জায়গাত গেছলা? নগা পানি নি ভাই? দেখেন গাড়িগুলো আসছে, কি পরিমাণ পানি দেখা দিচ্ছে দেখেন। পানি কেমন? যাই হোক, আমরা আপনাদেরকে গোয়েনঘাটের পানির পরিস্থিতি তুলে ধরলাম। প্রিয় দর্শক, যারা আছেন গোয়েনঘাটের এই পরিস্থিতি, আপনারা অবশ্যই দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবেন। সিলেটের গোয়েনঘাট বন্যার পানির কারণে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন আছে, অনেক গ্রামবাসী এখানে পানিবন্দী রয়েছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের এই ভিডিওটি।
এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই প্রস্তাবটা আমরা অবশ্যই রাখবো আপনাদের কাছে। কী হারে পানি এবং কী পরিমাণ পানি আপনারা দেখেন, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আফজাল লিখেছেন বন্যা হয়ে গেছে নি সাগর ভাই। অবশ্যই বন্যা না হলে রাস্তা বুড়ে কেমনে, বন্যার পানিগুলো তো রাস্তা ডুবিয়ে দিয়েছে। আমরা গোয়েনঘাটে আছি, গোয়েনঘাট সড়ক। এটা গোয়েনঘাট গেছে না এই সড়ক? তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। দেখেন পানির কারণে এখানকার রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। এখানে বেশ কিছু গ্রাম আছে যারা ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছেন। আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করব। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের গোয়েনঘাট থেকে আমি আমির হোসেন সাগর এবং আমাদের সাথে আছেন আহমদ আলী। অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে। যাই হোক, আমরা সামনের দিকে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বন্যার পানি আজকে হয়তো কিছুটা কমছে। যতটুকু আমরা ভিডিও শুরুতে শুনলাম আমাদের একজন মুরব্বীর কাছ থেকে, আমার মনে হয় এই জায়গাতেও পানি ছিল গতকাল পর্যন্ত। এত সুন্দর জায়গা, এই বন্যার পানির কারণে মনে হচ্ছে যে এটা সুন্দরবন এলাকা। আর পানির কালারটা একদম সবুজ কালার। দেখেন, কিন্তু রাস্তাঘাট কিছুটা ভালো ছিল, রাস্তাঘাটের কিছুটা উন্নয়ন করা হয়েছিল, কিন্তু এই যে প্রতি বছর যে পানির কারণে এই রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর এলাকা, পরিবেশ কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই গোয়েনঘাটের মানুষ যাতায়াত করেন। প্রাকৃতিক সৌন্দর্যের শেষ নেই। অসংখ্য বাড়িঘর ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে, যেটা আমরা জেনেছি। দেখছেন এই যে এত সুন্দর এলাকা, এখন পানি আসার কারণে আরো সুন্দর লাগছে। তবে সুন্দর আসলে মানুষ সেফ থাকা পানি আসার কারণে চতুর্দিকে পানি এবং গাছ গাছালি যেগুলো আছে পানির নিচে অনেকটা চলে যাচ্ছে, তো যার ফলে অনেকটা সুন্দর লাগছে। কিন্তু রাস্তার পরিবেশটি খুবই সুমধুর, খুবই চমৎকার পরিবেশ রাস্তা।
দেখা যাচ্ছে যে বাড়িতে যাতায়াত করছেন নৌকা দিয়ে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে গোয়াইনঘাট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকে ভিডিও। গোয়াইনঘাটের পানির অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। গোয়াইনঘাটে অনেক ঘরবাড়ি আছে, পানিবন্দী অবস্থায় আছে। এই যে অনেক বাড়ি মধ্যে পানি প্রবেশ করেছে। আপনারা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, সিলেটের সময় উপযোগী খবরাখবর দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। উপভোগ করুন আমাদের এই ভিডিও। এই যে দেখেন পানির অবস্থা দেখছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই লাইভটি শেষ করে পরে পরবর্তীতে আরেকটি লাইভে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের পরবর্তী লাইভ। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট আপনারা চিনেন। গোয়াইনঘাট এলাকায় আমরা আছি পানির অবস্থার উপস্থিত তুলে ধরার জন্য। দশগাঁও নগাঁও উচ্চ বিদ্যালয়। এই যে দেখেন একটি টং দোকান গ্রামে চমৎকার ভাবে রাখা হয়েছে এবং কত সুন্দর লাগছে থেকে পানি। বহুত মানুষ রয়েছেন পানিবন্দী। এই যে হাওর, ইঞ্জিনিয়ার রুমেল আহমদ, অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। ইঞ্জিনিয়ার রুমেল, রুখের বাজার, মাশাআল্লাহ, ব্যাটারি হাউস কর্ণধার, সবসময় আমাদের সাথে লাইভে আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে নৌকা করে মানুষ আসছে এদিক থেকে, আপনারা দেখছি কেন কি তাও হ্যাঁ নৌকা দৌড়াই না কিতা দৌড়াই ব্রিজের উপরে। তো
যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে গোয়েনঘাট এলাকায় আছি। গোয়েনঘাটের পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গোয়েনঘাট যাবার সময় রাস্তার যে পরিবেশ, কত সুন্দর পরিবেশ, বিদেশের রাস্তার মতো মনে হয়। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই সুন্দর ভিডিও। এখানে দেখছেন ইটের ভাট্টা রয়েছে, যেখানে ইট তৈরি হয়। ইঞ্জিনিয়ার রুমেল আহমদ, খুব সুন্দর লাগছে পরিবেশ বন্ধু। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার রুমেল, অসংখ্য ধন্যবাদ। সিলেট টুকের বাজার মাশাআল্লাহ ব্যাটারি হাউস, টুকের বাজার মসজিদ গেটের পাশেই রয়েছে যার দোকান। দীর্ঘদিন থেকে সুনাম সাথে ব্যবসা করে যাচ্ছেন। একদম আইপিএস, সিএনজি, ব্যাটারি সহ সব ধরনের অনেক ধরনের পণ্য পাওয়া যায় এখানে। তা আপনারা অবশ্যই মাশাআল্লাহ ব্যাটারি হাউস টুকের বাজার, যদি প্রয়োজন হয় আইপিএস অথবা সিএনজি বা যে কোনো ধরনের গাড়ির ব্যাটারি আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। তো যেই পরিবেশ আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি, চমৎকার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গোয়েনঘাটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রিয় দর্শক, দেশে বিদেশে আপনারা অনেকেই আছেন, আমাদের সাথে আপনারা সবসময় সঙ্গ দেন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা আশা করছি আপনাদের ভালোবাসা সবসময় আমাদের জন্য অব্যাহত রাখবেন এবং এই সমস্ত সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সুন্দর বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েও কিন্তু আমরা সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই। সেই সুবাদে আজকে আমরা বন্যার খবর, পানির অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা আছি গোয়েনঘাটে। তো গোয়েনঘাটে এই মুহূর্তে আছি আমি এবং আমাদের প্রতিনিধি আহমদ আলী। আপনারা দেখছেন গোয়েনঘাট যাবার পথে একটি মোটর বাইকের সামনেই কিন্তু একটি ব্রিজের সামনে আমরা মোটর বাইক রেখে আপনাদের সাথে আমরা কথা বলছি। তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। ভাই পানির অবস্থা কিটা? কমছে নি আজকে? না কমছে না, মানে থোড়া কমের। কালকে বাড়ছিল নি পানি? কালকে কমছে নি? থোড়া কমের মানে এই দুদিনে কি পরিমাণ কমছে? আধা তুইব নি না আরো বেশি? আধা তুইব পানি কমছে। কেমন গ্রামগঞ্জ পানি আছে? মানে আপনার এলাকাত কেমন মানে পানিবন্দি মানুষ আছেন? রাস্তাঘাট, বাড়ির রাস্তাঘাট বুড়াইছে? বুড়াইল আছে? কতদিন থাকি পানি? এক সপ্তাহ হয়ে যায়। ধান খেত আছে নি তা ভাই? ইটা মানে রোয়া হয়ে গেছে নি? সেটা সব নষ্ট হয়ে যাব। আমরা যেখানে আছি এটা গোয়েনঘাট নানি? কোন গ্রাম এটা? গোয়েনঘাট নোয়াগাঁও। তো যাই হোক প্রিয় দর্শক, গোয়েনঘাট নোয়াগাঁও এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা এখান থেকে যে স্থায়ী মানুষের কাছ থেকে আমরা জানলাম যে বৃহত্তম এই গোয়েনঘাট এলাকা পানিবন্দি এলাকার মানুষ। চতুর্দিকে আপনারা দেখছেন যে পানিবন্দি অবস্থা রয়েছে মানুষ। তবে পানি কমছে, মানে একদম ধীরে ধীরে, মানে স্লো পানিটা কমা শুরু করেছে। যদি বৃষ্টি না হয় তাহলে আমার মনে হয় যে পানিটা ধীরে ধীরে কমবে। আর বৃষ্টি হলে কিন্তু পানি আবার বাড়তে পারে। তো আমরা আজকে গোয়েনঘাটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরেছি। আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। চমৎকার এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যেহেতু এই মুহূর্তে বৃষ্টিও নেই, রোদও নেই, একটু হালকা মিষ্টি মিষ্টি রোদ রয়েছে। তো এখান থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তুলে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য সাথে থাকুন আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।